हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। अश-शमाइलुल मुहम्मदिया ওয়াল খাসাইলুল মুস্তাফাবিয়া, অর্থাৎ আমাদের শামাইলে তিরমিজির দরস চলমান রয়েছে। আমাদের বিগত দরসে আমরা নবী রহমত শাফিয়া উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক নাম প্রসঙ্গে শোনার সৌভাগ্য অর্জন করেছি এবং এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনের প্রসঙ্গে যে হাদিস শরীফ সমূহ ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই আলোচনা করেছেন, তার মধ্যে একটি হাদিস মুবারক আমরা শুনেছিলাম। ইনশাআল্লাহ আজ আমরা এই প্রসঙ্গে আরও কিছু হাদিসে মুবারাকা শুনব। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই প্রসিদ্ধ হাদিস মুবারাকা বর্ণনা করেন, ইরশাদ করেন, হাদ্দাসানা হারুন ইবনে ইসহাক আল-হামদানি قال حدثنا عبدة عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت كنا على محمد نمكث شهرا ما نستوكيل بنار إن هو إلا التمر والماء। অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমরা নবীর বংশগণের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয়েক মাস এমনভাবে অতিবাহিত হয়েছে যে আগুন জ্বালাতাম না, অর্থাৎ ঘরে চুলা জ্বলত না অথবা এমন কোনো বস্তু তৈরি হতো না যা আগুন দ্বারা তৈরি হয়। আমাদের এখানে যে খাওয়া দাওয়া হতো তা শুধুমাত্র খেজুর এবং পানি দ্বারা করা হতো, অর্থাৎ খেজুর এবং পানির মাধ্যমে দিন অতিবাহিত হতো। আর অনেক বর্ণনায় এসেছে 3 চাঁদ নবী বংশের অতিবাহিত হয়ে যেত, কিন্তু তাদের ঘরে চুলা জ্বলত না, আগুন জ্বালানো হতো না। 3 চাঁদ মানে 2 মাস এভাবে অতিবাহিত হতো যাতে আগুন জ্বালানো হতো না। দুধের মাধ্যমে চলে গেছে, খেজুর দ্বারা অতিবাহিত হয়েছে, পানির মাধ্যমেও অতিবাহিত হয়ে যেত। অথচ যদি তিনি চাইতেন তাহলে পাহাড় হুজুরের সাথে স্বর্ণ হয়ে চলত, কিন্তু হুজুর আলাইহিস সালাতু সালামের নিকট এই বিষয়টি ইচ্ছাধীন ছিল। হাদিসের ব্যাখ্যাকারীরা স্পষ্টভাবে বলেছেন যে হুজুর আলাইহিস সালাতু সালামের ক্ষুধাকে সহ্য করাটা এটি ইচ্ছাধীন ছিল, জোরপূর্বক হয়েছিল না, বাধ্য হয়েছিল না। এক হচ্ছে কারো কিছুই না থাকা, সুতরাং সে তো জোরপূর্বক হয়ে যায়, বাধ্য হয়ে যায় যে সে অল্পে তুষ্ট থাকবে বা তার অসহায়ত্বের কারণে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারটি এরকম ছিল না। বুজুর্গগণ এরকমও বলেন, আমাদের শয়ন করা অর্থাৎ নিজের ব্যাপারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলেন আর কি, আমাদের শয়ন করা প্রয়োজন সাপেক্ষে এবং খাবার হচ্ছে ইচ্ছাধীন, অর্থাৎ শয়ন করতেন না যতক্ষণ না অপরাগ হয়ে যেতেন। আর ক্ষুধা যে ছিল অর্থাৎ ক্ষুধার্ত থাকা এটি ইচ্ছাধীন ছিল মূলত, এমন না যে বিদ্যমান নেই। খেতে পারতেন, নফসের বিরোধিতা করতে গিয়ে মজাদার খাবার থেকে বা অধিক আহার হতে নিজেকে বাঁচিয়ে রাখত। আরও এক হাদিস মুবারাকা, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু আবি জিয়াদিন قال حدثنا سيار قال حدثنا سهل بن أسلم عن يزيد بن أبي منصور عن أنس عن أبي طلحة رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطوننا عن حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه عن حجرين. قال أبو عيسى هذا حديث غريب من حديث أبي طلحة لا نعرفه إلا من هذا الوجه
ومعنى قوله ورفعنا عن بطوننا عن حجر حجر قال كان أحدهما يشد في بطنه الحجر من الجهد والضعف الذي به من الجوع অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ক্ষুধার অভিযোগ করেছি, অর্থাৎ আমাদের ক্ষুধা লেগেছিল আর অবস্থা এমন খাবারের জন্য কিছুই বিদ্যমান ছিল না। অর্থাৎ তার নিকট অথবা সবার নিকট যারা দরবারের রিসালাতে উপস্থিত হয়েছিলেন এবং এর সাথে তারা নিজের পেটের উপর থেকে কাপড় উঠালেন, তো দেখলেন সেখানে পাথর বাঁধা রয়েছে। এটি আরববাসীদের স্বভাব ছিল, যখন ক্ষুধা জ্বালাতন করত, দুর্বল হয়ে পড়ত, তখন নিজের পেটকে সোজা রাখার জন্য এবং নিজের পিঠকে সোজা রাখার জন্য, যাতে তারা চলাফেরা করতে পারে এবং ক্ষুধার কারণে দুর্বল না হয়ে পড়ে, ক্ষুধার কারণে ঝুঁকে না পড়ে, এই জন্য পেটে তারা পাথর বাঁধত। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যে সঙ্গীরা ছিলেন তারা কাপড় উঠিয়ে দেখাতেন যে আমাদের ক্ষুধার কারণে এমন অবস্থা যে আমরা পেটে পাথর বেঁধে রেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পেট মোবারক থেকে কাপড় উঠালেন, তখন ওইখানে 2টি পাথর বাঁধা ছিল। অর্থাৎ ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাতনিহি আল হাজারাইনি, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেটে 2টি পাথর বাঁধা ছিল। বোঝা গেল তাদের যতটুকু ক্ষুধা লেগেছিল তার চেয়েও বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা অবলম্বন করেছিলেন। এর পরবর্তী হাদিসে মোবারকা খুবই বিস্তারিত আকারে এই হাদিসে পাক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা করেছেন। ইরশাদ করেন, হাদাসানা মুহাম্মদ ইবনে ইসমাঈলা, অর্থাৎ ইমাম বুখারী। হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইসমাঈল, অর্থাৎ ইমাম বুখারী। قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شيبان أبو معاوية قال حدثنا عبد الملك بن عمير عن أبي سلمة بن عبد الرحمن عن أبي هريرة رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في ساعات لا يخرج فيها ولا يلقاه فيها أحد। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন নিজ ঘর থেকে ওই সময় বাহিরে তাশরিফ নিয়ে আসলেন যে সময় তিনি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সচরাচর বাহিরে আসতেন না। দিন বা রাতের কোনো এক মুহূর্ত ছিল যে সময় তিনি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সময় ঘর থেকে বের হয়ে আসতেন না। ওই দিন ওই সময় তাশরিফ আনলেন, তিনি কাউকে পেলেনও না, অর্থাৎ কোনো সাক্ষাৎকারী তখন উপস্থিত ছিলেন না। ফাআতাহু আবু বকরিন ফাকালা মা জাআ বিকা ইয়া আবু বকরিন ক্বালা খরাজতু আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ফি ওয়াজহিহি তাসলিমা আলাইহি। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই রাস্তায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি জন্য উপস্থিত হয়েছ? তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট উপস্থিত হয়েছি যেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, আপনার চেহারা মোবারক জিয়ারত করব এবং আপনাকে সালাম প্রদান করব। এই জন্য আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। ফালামি আলবাস আন জাআ উমারু ফাকালা মা জাআ বিকা ইয়া উমর ক্বালা আল জুউ ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ হযরত উমর তিনিও কিছুক্ষণের মধ্যে তাশরিফ আনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কোন বস্তু এখানে নিয়ে আসলো, কি জন্য এখানে এসেছো? তখন বললেন, আরজ করলেন, বারগাহে রিসালাতে ক্ষুধার তাড়নায় আপনার দরবারে উপস্থিত হয়েছি। ব্যাখ্যাকারীগণ বলেন, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও এরকমই ছিল, তিনার ঘরেও একই রকম শূন্যতা ছিল। এখন তারা দুজনে বারগাহে রিসালাতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কদ ওয়াজাদতু বা'দা যালিক, আমারও খানিকটা ক্ষুধা লেগেছে, আমারও কিছুটা ক্ষুধা লেগেছে। এখন তিনজনই ক্ষুধার্ত অবস্থায় আছেন, ক্ষুধা তাদের দরবারে উপস্থিত হয়েছে।
ফানতালাকু ইলা মানজিলি আবিল হাইসাম ইবনি তাইয়ান আল আনসারি ওয়া কানা রাজুলান কাসীরান নাকলি ওয়া শাই। অর্থাৎ 3 হযরতি আবুল হাইসাম বিন আত-তাইয়ান আল আনসারি তার বাড়ির দিকে গেলেন। আর ওকানা রজুলান কাসিরান নাখলি ওয়াশা, এই যে আবুল হাইসাম বিন আত-তাইয়ান, ওনার নিকট বাগান অনেক বেশি ছিল, খেজুরের বাগান অনেক বেশি ছিল, আর ছাগল অনেক বেশি ছিল, ছাগলও অনেক বেশি ছিল। ওয়ালাম ইয়াকুল্লাহু খাদামুন, কিন্তু তার কোনো খাদিম ছিল না, তার নিকট কোনো গোলাম খাদিম ইত্যাদি ছিল না। ফালাম ইয়াজিদুহু, যখন 3 জন হযরত তার বাড়িতে পৌঁছলেন তখন সেখানে আবুল হাইসাম আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না। ফাকালু লিইমরাআতিহি আইনা সাহিবুকি, সুতরাং এই 3 জন হযরত সেই মহিলা তথা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী কোথায়? ফাকালাত ইনতালাকা ইস্তাজিবু লানা আল মাআ, অর্থাৎ তিনি আরজ করলেন যে আবুল হাইসাম তিনি আমাদের জন্য মিষ্টি পানি আনতে গিয়েছেন, মিষ্টি পানি আনতে গিয়েছেন। ফালাম ইয়ালবাসু আল জাআ আবুল হাইসামি বিকিরবাতিন ইয়াজ আবুহা ফাওয়াদাহা, অল্প কিছুক্ষণের মধ্যেই ওই আবুল হাইসাম যিনি ছিলেন তিনি বারগাহে রিসালাতে উপস্থিত হলেন, তার ঘরে আসলেন। আর তার নিকট পুরো মস্কপূর্ণ পানি ছিল, যা টইটুম্বুর হয়ে ভরা ছিল, এমন অবস্থা যেন পতিত হবে মস্ক হতে, এতটা ভরা ছিল। তার নিকট যে মস্ক ছিল তা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করলেন। আর তার সৌভাগ্য যে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে উপস্থিত হয়েছেন। সুম্মা জাআ ইয়ালতাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউফাদ্দিহি বিআবিহি ওয়া উম্মিহি, অর্থাৎ মস্ক রাখলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজেকে সমর্পণ করে দিলেন, সঁপে দিলেন, আর বলতে লাগলেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান। বি আবি আংতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ। এই কথা বারবার তিনি বলতে লাগলেন। অতঃপর সুম্মাং তলাকা বিহিম ইলা হাদিকাতিহি ফাবাসাতা লাহুম বিসাতল, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার 2 সাথীকে নিয়ে তিনি তার একটি বাগানে চলে আসলেন, এবং তিনি আলাইহিস সালাতু সালাম এবং তার 2 সাথীর জন্য দস্তরখানা বিছালেন। সুম্মাং তলাকা ইলা নাখলাতিন ফাজাআ বিকানবিন ফাওয়াদাআহু, অর্থাৎ তিনি নিজের গাছের দিকে যাওয়ার ইচ্ছা করলেন, সেখানে গেলেন এবং সম্পূর্ণ খেজুর সম্বলিত ডাল নিয়ে চলে আসলেন, আর এই 3 জন হযরতের সম্মুখে রাখলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফালা তানাকাইজানা বিরুতবিহি, এটা তুমি কি করলে? সম্পূর্ণ খেজুরের ডাল উঠে নিয়ে আসতে, যাতে তাজা খেজুরও রয়েছে, শুকনো খেজুরও রয়েছে, অর্থাৎ খেজুর এখনো সম্পূর্ণ পাকেনি, তাও তুমি নিয়ে এসেছো। অর্থাৎ তাজা শুকনো খেজুর যেগুলো, সেগুলো স্বাদের হয়, আর আরববাসীগণ সেগুলো আহার করে থাকে, যেগুলোকে আমাদের এখানে সাধারণত খোরমা বলা হয়, আর অন্যান্য ভাষায় ডোকা। সুতরাং এই খেজুর সমূহ পছন্দ করা হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন খেজুর যে ডাল ছিল তা বারগাহে রিসালাতে উপস্থাপন করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার উচিত ছিল যে এখান থেকে তাজা খেজুর নিয়ে আসা, এই ধরনের যে খেজুর আছে তা গাছে রেখে দিতে, আর পাকা খেজুর নিয়ে আসতে। সাধারণত এমন হয়ে থাকে, কিন্তু তুমি সম্পূর্ণ ডাল উঠিয়ে নিয়ে এসেছো। তো ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরাদতু আন তাখতারু আও তাখায়্যারু মিন রুতবিহি ওয়া বুসরিহি, আমি এই জন্য নিয়ে এসেছি যে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা বা পাকা খেজুর পছন্দ করেন তা যেন আহার করে নাই। আমি কিভাবে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি পছন্দ করবেন? এই জন্য আমি সম্পূর্ণ নিয়ে এসেছি, 2 ধরনেরই নিয়ে এসেছি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন তা আহার করবেন। ফা আকালু ওয়া শারিবু মিন যালিকাল মাআ, অর্থাৎ এই হযরতগণ ওই খেজুর খেলেন, আর তার যে পানি ছিল মিষ্টি পানি তা পান করলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈমিল্লাযী তুসআলুনা আনহু ইয়াউমাল কিয়ামাহ, হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার কুদরতের কবলে আমার প্রাণ রয়েছে, এইগুলো সেই নিয়ামত যার ব্যাপারে কাল কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে। অর্থাৎ এই নিয়ামতের প্রসঙ্গে তোমাদের প্রশ্ন করা হবে। কোন কোন নিয়ামত যা এখন ব্যবহার হয়েছে,
হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, জিল্লুন বারিদুন, এই যে ঠান্ডা বাগানে এসে বসেছ, যার ভিতরে খেজুরের গাছ রয়েছে আর যার কারণে ঠান্ডা ঠান্ডা ছায়া পাচ্ছ, ওয়া রুতাবুন তয়্যিবুন, আর এই যে তাজা খেজুর আহার করলে এই সম্পর্কেও প্রশ্ন করা হবে, ওয়া মাউন বারিদুন, আর এই যে ঠান্ডা পানি পান করেছ এই ব্যাপারেও কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। অর্থাৎ এই সব বিষয়াদিতেও কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কিন্তু প্রশ্নের প্রেক্ষাপট আলাদা হবে। অনেক বিষয়ের ক্ষেত্রে যা প্রশ্ন করা হবে তা শাস্তির উদ্দেশ্যে আযাব দেওয়ার কারণে হবে, আর অনেক ক্ষেত্রে যে প্রশ্ন করা হবে তা বলার জন্য হবে, ফর্মালিটির জন্য হবে। ঠিক আছে, অর্থাৎ সেগুলোর উপর শাস্তি হবে না, কিন্তু অবশ্য প্রশ্ন তার ব্যাপারে করা হবে। যেমনটি হাদিসে পাকে রয়েছে, হালালুহা হিসাবুন ওয়া হারামুহা ইকাবুন, অর্থাৎ এই যে রিজিক তা হালালের ব্যাপারে হিসাব আর হারামের ব্যাপারে আযাব হবে, শাস্তি হবে। ফানতালাকা আবুল হাইসামি লিয়াসনাআ লাহুম তুআমান, এখন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ছাগলগুলোর দিকে গেলেন যেন তিনি সেই হযরতের জন্য খাবার প্রস্তুত করেন। এটা তো হালকা নাস্তা ছিল, কিছু ফল ছিল যা পূর্বে খেয়ে নিব, যেন ক্ষুধার যে তাড়না রয়েছে তা যেন কিছুটা কমে যায়। এরপর তিনি খাবার রান্না করতে গেলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযবাহান্না লানা যাতা দুররিন, অর্থাৎ যে ছাগল তুমি জবাই করছো সেটা যেন সেই ছাগল না হয় যা দুধ প্রদানকারী। দয়া ও করুণার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ছাগল জবাই করো, তবে সেই ছাগল জবাই করো না যেটা দুধ প্রদানকারী। ফাযাবাহা লাহুম আনাকান আও জাদিয়ান, তিনি ছোট এক বাচ্চা ছাগলকে জবাই করলেন। ফাআতাহুম বিহা, সুতরাং যা রান্না করেছিলেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণের দরবারে উপস্থাপন করলেন। ফাকালু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এবং তার সাথীগণ সেখান থেকে আহার করলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাকা খাদিমুন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত আবুল হাইসামকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ তোমার নিকট কি খাদিম রয়েছে, অর্থাৎ বাগান রয়েছে, ছাগল রয়েছে, তো কোনো গোলাম বা খাদিম আছে কি? ক্বালা লা, তিনি আরজ করলেন, জি না। তো হুজুর আলাইহিস সালামের এই আলোচনা পূর্বে হয়েছে যে তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম ইকবালুল হাদিয়া ওয়া ইউসিবু, তিনি হাদিয়া কবুল করতেন এবং সাথে এর বিনিময়ে প্রদান করতেন। তিনি খেজুর বারগাহের রিসালাতে উপস্থাপন করলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঠান্ডা পানি উপস্থাপন করলেন, মিষ্টি পানি উপস্থাপন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন, ছোট ছাগল জবাই করলেন আর তার গোশত উপস্থাপন করলেন। তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, ফা ইজা আতানা সাবিউন ফাতিনা, যখন আমার নিকট বন্দী বা গোলাম আসবে তুমি আমার নিকট এসো, দরবারে উপস্থিত হয়েও। ফা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি রাসাইনি লাইসা মাহুমা সালিসুন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নিকট শুধু দুইজন গোলাম নিয়ে আসা হলো। একদা দুইজন গোলাম নিয়ে আসা হলো। ফা আতাহু আবুল হাইসাম, তখন হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহের রিসালাতে উপস্থিত হলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতারু মিনহুমা, এই দুইটির মাঝে যাকে তোমার ভালো লাগে নিয়ে নাও। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারলি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি পছন্দ করে দিয়ে দিন, যা আপনার নিকট ভালো তাকে আপনি দিয়ে দিন। স্পষ্টত আমার পছন্দ কমতে হবে আর আপনার পছন্দ অসাধারণ হবে। তখন হুজুর আলাইহিস সালাম বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুস্তাশারা মু'তামানুল, যার সাথে পরামর্শ করা হয় তিনি সে যার নিকট আমানত রাখা হয়, যার নিকট অর্থাৎ যার নিকট আমানত রাখা হয় তার জন্য জরুরি কি রয়েছে তা সঠিকভাবে রক্ষা করা। যে তার উপর ভরসা করেছে তার ভরসাকে গুরুত্ব প্রদান করে। সুতরাং যার সাথে পরামর্শ করা হয় তার ব্যাপারটাও এমনই যে তিনি ভরসার পাত্র মনে করে তার সাথে পরামর্শ করে, অতএব তিনি এখন যে পরামর্শ দেবেন তা যেন সঠিক দেন। ঠিক আছে, তো খুজ হাদা ফা ইন্নী রাআইতুহু ইউসাল্লি ওয়াস্তাউসি বিহি মা'রুফান, হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে নাও, তাকে নিয়ে নাও, তাকে সাথে নিয়ে নাও, এই জন্য যে আমি তাকে নামাজ আদায় করতে দেখেছি, তাকে নামাজ আদায় করতে দেখেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাথে ভালো আচরণ করবে, তার সাথে ভালো আচরণ করবে। ফানতালাকা আবুল হাইসামি ইলা ইমরাআতিহি ফা আখবারাহা বিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তো আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলামকে নিয়ে নিজ স্ত্রীর নিকট আসলেন আর হুজুর আলাইহিস সালামের সমস্ত কথা বললেন যে তিনি আলাইহিস সালাম এইরকম ইরশাদ করেছেন যে সে হচ্ছে গোলাম, তার সাথে ভালো আচরণ করবে, আমি তাকে নামাজ আদায় করতে দেখেছি, তার সাথে ভালো আচরণ করো। ফাকালাত ইমরাতুহু মা আনতা বিবালিগিন হাক্কা মা ক্বালা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিআন তুতিকাহু। স্ত্রী ছিলেন তার, তিনি সাহাবিয়া ছিলেন, সুতরাং তিনি তাকে আরজ করলেন আপনার উপর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দয়া করেছেন এবং আপনাকে যে ওসিয়ত করেছেন যে তার সাথে ভালো আচরণ করো, অতএব এই ভালো আচরণ ওই ক্ষেত্রে আদায় হবে যখন আপনি এই গোলামকে আজাদ করে দিবেন। ঠিক আছে, তো ক্বালা ফাহুয়া আতিকুন, তো আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে আজাদ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পৌঁছলো, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ওয়ালা খলিফাতান ইল্লা ওয়ালাহু বিতানাতুন তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহাহু আনিল মুনকার ওয়া বিতানাতুন লা তা'লুহু খবালান ওয়া মাইয়ুক্কা বিতানাতান সুই ফাকাদ বুকিয়া। অর্থাৎ সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যখন উক্ত বিষয় শুনলেন তখন বললেন আল্লাহ যেই নবীকে প্রেরণ করেছেন এবং যেই খলিফা প্রেরণ করেছেন, অর্থাৎ যেই খলিফাকে নির্ধারণ করা হয়েছে, তো তাদের দুই ধরনের বিশ্বস্ত ব্যক্তি থাকে, তাদের পরামর্শ প্রদানকারী হয়ে থাকে। এক সেই বিশ্বস্ত ব্যক্তি বিতানা বলা হয় ভিতরের যে কাপড় হয় যা দেহের সাথে লেগে থাকে, যা ভিতরের দিকে থাকে, সেটাকে বিতানাতুর বলা হয়। যেহেতু তা একেবারে ভিতরে থাকে তো এই জন্য এটিকে লুকায়িত বস্তু বলা হয়। সুতরাং যিনি বিশ্বস্ত তিনিও লুকায়িত বিষয়াদিকে জানেন, গোপন বিষয়াদি সব জানেন, অতএব এটিকে বিতানাতুন বলা হয়। সুতরাং বললেন এক সেই বিশ্বস্ত ব্যক্তি যিনি ভালো কাজে পরামর্শ দেয় এবং মন্দ কাজে নিষেধ করে, আর এক ধরনের সেই বিশ্বস্ত ব্যক্তি যে কোনো ধরনের মন্দ কাজের পরোয়া করে না। হ্যাঁ ঠিক আছে, পড়ছে তো পড়ুক, কোনো বিষয়ে তাকে কোনো পরামর্শ দেয় না। অতঃপর হুজুর আলাইহিস সালাম বললেন যাকে মন্দ কর্ম থেকে বাঁচানো হয়েছে তো তাকে বাঁচানোই হয়েছে, অর্থাৎ সে উত্তম পথ পেল আর তার মঙ্গল অর্জন হলো, অর্থাৎ খারাপ বিশ্বস্ত হতে বাঁচানো হলো। এমন খারাপ বিশ্বস্ত সে পায়নি। সুতরাং এমন ব্যক্তি হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে নিরাপদ রেখেছেন। এটি হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, যার প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ তিনি ভালো বিশ্বস্ত মহিলা ছিলেন, এই জন্য তিনি তাকে উত্তম কাজের পরামর্শ দিয়েছেন, তা'মুরু বিল মা'রুফ, উত্তম কাজের আদেশ দিয়েছেন এবং মন্দ কর্ম থেকে তাকে ফেরাচ্ছিলেন। কোনো মন্দ কর্ম তো ছিল না, কিন্তু তাকে ভালো কর্মেও পরামর্শ দিয়েছেন যে আপনি আল্লাহর রাস্তায় তাকে মুক্ত করে দিন। আরো একটি হাদিস মুবারক শ্রবণ করুন, এটিও বিস্তারিত বর্ণনা সহ। ইরশাদ করেন হাদাসানা ওমর ইবনে ইসমাঈল ইবনে মুজালিদ ইবনে সাঈদিন قال حدثنا أبي عن بيان بن بشر عن قيس بن أبي حازم قال سمعت سعد بن أبي وقاص يقول হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন ইন্নী লা আউয়ালু রাজুলিন আহরা কদামান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইন্নী লা আউয়ালু রাজুলিন রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহি। অর্থাৎ হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি সেই প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় রক্ত ঝরিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের সূচনাকারী, যুদ্ধকারী, রক্ত প্রবাহিতকারী আমি, এবং আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তীর চালিয়েছি। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর চালনাকারী হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অতঃপর বলেন লাকাদ রাআইতুনি আবযু ফিল ইসওয়াবাতি মিন আসহাবি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মা নাকুলু ইল্লা ওয়ারাকা শাজারাতি ওয়াল হুবলাতি হাত্তা তাকাররাহাক আশদাকুনা। অর্থাৎ তিনি বলেন আমার স্মরণ আছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে একটি গাজওয়ায় অংশগ্রহণ করেছি। তো আমরা সেখানে শুধুমাত্র গাছের পাতা এবং মটরশুঁটির পাতা আহার করতাম। এমনকি আমাদের যে চোয়াল রয়েছে, এর কিনারা রয়েছে, এর মধ্যে ক্ষত হয়ে গিয়েছিল। ইন্না আহাদানা লা ইয়াদউ কামা তাদউ শাতু ওয়াল বাঈর।
এবং আমরা যে প্রকৃতির ডাকে সাড়া দিতাম তখন বর্জ্য এমন হতো যেমন ছাগল এবং উটের হয়ে থাকে, অর্থাৎ তাজা খাবার আমরা খেতাম না, পাতা দিয়েই দিন অতিবাহিত হতো। তো যা বের হতো তাও এই ধরনের ছিল, শুকনো বস্তু যেমন হয় তেমনি বর্জ্যগুলো ছাগলের ন্যায় বা উটের ন্যায় বের হতো। এটি তিনি নিজের অবস্থা বর্ণনা করেছেন। মূলত বিষয়টি ছিল তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর ছিলেন। সেখানে লোকেরা তার নামাজের উপর আপত্তি করেছিল, কয়েকটি ব্যাপারে আপত্তি করেছিল। তন্মধ্যে একটি আপত্তি নামাজের ব্যাপারে ছিল যে তিনি সঠিক পদ্ধতিতে নামাজ পড়ায়নি। অতঃপর তিনি নিজের পরিস্থিতি বর্ণনা করেন যে আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যে আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর আমি চালিয়েছি, রক্ত আমি প্রবাহিত করেছি। আর আমার স্মরণ আছে আমি ওই সময় সাহাবাদের এক জামাতের সাথে ছিলাম যখন আমরা যুদ্ধ করেছি। তখন আমাদের নিকট খাবারের মতো শুধুমাত্র গাছের পাতা আর মটরশুঁটির পাতা ছিল। আমাদের চোয়ালে এবং মুখের মধ্যে ক্ষত হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখন তিনি ছিলেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাথে ছিলেন। সুতরাং এই ক্ষেত্রে দুই ধরনের বর্ণনা আছে। একটি বর্ণনা হচ্ছে এটা সেই গাজওয়া যাতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহিলের দিকে গিয়েছিলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে 300 সাহাবাকে পাঠিয়েছিলেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটি খেজুরের পাত্র দিয়েছিলেন যে এগুলো দিয়ে দিন অতিবাহিত করবে। তো হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রারম্ভে এক মুষ্টি করে দিতেন যে এইগুলো আহার করুন। পরবর্তীতে অবস্থা এমন হয়ে গেল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একটি করে খেজুর দিলেন। অধিক ছিল না, তাই একটি খেজুরে আহার করুন। সুতরাং সেগুলো আহার করতেন। অতঃপর এগুলো শেষ হয়ে গেল। অতঃপর তারা পাতা আহার করতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা সমুদ্র হতে অনেক বড় একটি মাছ যাকে আম্বর বলা হয় সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা সেই মাছকে সমুদ্রের বাহিরে নিক্ষেপ করল। সেই মাছ এত বড় ছিল সেটার চর্বি দ্বারা আমরা মটকা ভরাট করেছিলাম। আর আমরা তার মাংস খেয়েছি। আর তার যে কাটা যা হাড্ডির মতোই ছিল সেগুলো যখন দাঁড় করিয়েছি দুই দিক মিলিয়ে তখন এটা এত বড় ছিল যে তার নিচ দিয়ে উট মাল সামগ্রী সহ যেতে পারবে। এত বড় সেই মাছ ছিল। আর বললেন আমরা খেয়ে স্বাস্থ্যবান হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এটি হচ্ছে একটি বর্ণনা। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা নিয়ে এসেছিলেন। সুতরাং এখানে অনুচ্ছেদের সঙ্গে কি সম্পর্ক, এই বর্ণনা এখানে কেন করা হয়েছে? আলোচনা চলছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন কাটানোর প্রসঙ্গে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প তুষ্টি আর হুজুর আলাইহিস সালাতু সালামের অল্প খাবার আহারের প্রসঙ্গে। তাহলে এই বর্ণনা এখানে কেন এনেছেন? এই জন্য আলোচনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, যা ছিল তাই দান করতেন। এখন তিনি এত বড় সৈন্যদল প্রেরণ করছেন 300 সদস্যের, আর দিয়েছেন কি তিনি খেজুরের একটি পাত্র। এর দ্বারা বোঝা গেল ওই সময় অভাব ছিল। প্রকাশ্যভাবে সম্পদ কেমন ছিল? কম ছিল। এই জন্য তাদেরকে দিয়েছেন যে এইগুলো খেয়ে দিন অতিবাহিত করুন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর অন্য একটি বর্ণনা হচ্ছে এই যে গাজওয়া ছিল তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিল। তো এর দ্বারা স্পষ্ট হয়ে যাবে যে হুজুর আলাইহিস সালামের জীবন কাটানোর যে পদ্ধতি ছিল তা এই নিয়মে ছিল। ও আসবাহাত বানু আসাদিন। আচ্ছা, এখন তারা কি করলো? যারা বসরাবাসে ছিলেন, বনু আসাদ গোত্র, তারা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতে লাগলো যে তিনি নামাজ সঠিকভাবে আদায় করছেন না। তো তিনি বললেন যে আমাকে আল্লাহ এই সৌভাগ্য দান করেছেন, শুরুতে ইসলাম গ্রহণ করেছেন, আশারে মুবাশশারার মধ্যে একজন হুজুর আলাইহিস সালামের এত নিকটবর্তী ছিলেন। তিনি একক ব্যক্তিত্ব যাকে হুজুর আলাইহিস সালাম বলেছেন ইরমি ইয়া আসাদ বি আবি ওয়া উম্মি আনতা, হে সাদ আমার মা বাবা তোমার প্রতি কুরবান, তুমি তীর চালাও। এত বড় সৌভাগ্য যার, তাকে তারা বলছে যে তিনি সঠিকভাবে নামাজ পড়ান না। তারা বলে যে ওয়াসবাহা বানু আসাদিন ইউআযিরুনানি ফিদ্দিন, তারা দিনের ব্যাপারে আমাকে বোঝাচ্ছে, আমাকে এটা সেটা বলছে, আমার উপর অপবাদ দিচ্ছে। লাকাদ খিবতু ওয়া খাসিরতু ইজান ওয়া দাল্লা আমালি, যে যদি আমি এমন করি সঠিক নামাজ আদায় না করতে পারি তাহলে আমি তো অপমানিত হলাম, আমি তো বিফল হয়ে গেলাম, আর আমি তো ক্ষতির মধ্যে পতিত হলাম। যদি এমনই হয়ে থাকে তাহলে আমার তো সম্পূর্ণ আমলই বিফল হয়ে গেল। যখন আমার নামাজই ঠিক নেই তখন আমার কি ঠিক হতে পারে? সুতরাং এটা তাদের জন্য সতর্কতা ছিল যে আমার নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজের ন্যায়। ঠিক আছে, অর্থাৎ যেভাবে নামাজ আদায়ের আদেশ রয়েছে
সেইভাবে আমি নামাজ আদায় করে থাকি। তিনি মুজতাহিদ ছিলেন এবং ইলম সম্পন্ন সাহাবাদের মধ্যে একজন ছিলেন। সুতরাং তার পদ্ধতি ওটাই ছিল যা তার অনুযায়ী হাদিসে মুবারাকার মাঝে ছিল। সেই অনুযায়ী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন। এই ধরনের আরও একটি হাদিসে মুবারাকা ইরশাদ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন قال حدثنا صفوان بن عيسى قال حدثنا عمر بن عيسى أبو نعامة الأدبي قال سمعت خالد بن عمير وسويشر أبو الرقادي قال بعث عمر بن الخطاب عتبة بن غزوان وقال انطلق أنت ومن معك حتى إذا كنتم في أقصى بلاد العرب وأدنى بلاد الأجم। অর্থাৎ খালিদ বিন উমাইর এবং সুয়াইশ আবু রিকাদ তারা দুইজন বলেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক গাজওয়ায় প্রেরণ করলেন, এক স্থানে পাঠালেন। এই উতবা বিন গজওয়ান তিনি কদিমুল ইসলাম সাহাবী এবং ৭ম নম্বরে তিনি ঈমান আনয়ন করেন, অর্থাৎ আল্লাহ তাকে সৌভাগ্য দান করেছিলেন। সুতরাং তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ব্যক্তিদের সাথে সীমানার দিকে পাঠিয়েছিলেন, কেননা সংবাদ পাওয়া গিয়েছিল যে যারা অনারবি তারা আরবিদের উপর আক্রমণ করতে যাচ্ছে। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরক্ষার জন্য এবং প্রত্যেক বিষয়ের নজরদারির জন্য হযরত উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে কিছু লোককে প্রেরণ করেন। ইরশাদ করেন ফাআকবালু হাত্তা ইযা কানু বিল মিরবাতি ওয়াজাদু হাযাল কাজ্জান ফাকালু মা হাযিহি ক্বালা হাযিহিল বাসরা। সুতরাং তারা সেখানে পৌঁছালেন যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য বলেছিলেন। সুতরাং তারা উটের পিঠের উপর ছিলেন, তো তারা একটি পাথর পেল। তো এই হযরতেরা বললেন, এটা কেমন পাথর, এটা কেমন পাথর? অর্থাৎ নরম পাথর ছিল, তার ভিতর নরম ছিল আর তা সাদা রঙের ছিল। সুতরাং এটি কেমন পাথর? বলা হয়েছে এটিকে বসরা বলা হয়। ফাসারু হাত্তা বালাগু হালা জিসবি সাগীর ফাকালু হা হুনা উমিরতু ফানাজালু ফাযাকারুল হাদিসা বিতুলিহি। সেই হযরতেরা সেখান থেকে একটু সামনে গেলেন, তারপর তারা একটি ছোট পুলের নিকট পৌঁছালেন। তখন বললেন, হযরত ওমর আমাদেরকে এই জায়গায় থামার আদেশ দিয়েছিলেন। তখন তারা ওই জায়গায় থেমে গেলেন। তারপর এক বিস্তারিত ঘটনা আছে যে তারা কোন ধরনের অনারবি ছিলেন। তারা ফিরে চলে গেলেন এবং যুদ্ধ থেমে গেল। তারপর বলছেন ক্বালা ফাকালা উতবা ইবনু গজওয়ানা, তিনি বলছেন হযরত উতবা বিন গজওয়ান, লাকাদ রাওয়াইতুনি ওয়া ইন্নী লাসাবি'ন সাবআতিন মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্মরণ আছে আমি ৭ জনের মধ্যে ৭ম জন, অর্থাৎ ৭ম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়নকারী ছিলাম। আর আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে ছিলাম। মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুশ শাজারি হাত্তা তাকারহা আশতাকুনা ফালতাকাততু বুরদাতান কাসানতুহা বাইনি ওয়া বাইনা সাআদিন। অর্থাৎ তিনি বলেন, ওই সময় আমাদের যে খাবার ছিল তা গাছের পাতা ছিল। খাবার শুধুমাত্র গাছের পাতা ছিল, এমনকি তা খেয়ে খেয়ে আমাদের মুখের মাঝে ক্ষত হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আমি একবার একটি চাদর পেলাম আর আমি সেই চাদরকে 2 টুকরো করলাম। এক টুকরো আমি নিজের কাছে রাখলাম এবং অপর টুকরো আমি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে দিয়ে দিলাম। একটি তিনি তেহবন্দ বানালেন, অপরটি দিয়ে সাদ তেহবন্দ বানালেন। অর্থাৎ ওই সময় এতটা দারিদ্রতা ছিল। ফামা মিন্না মিন উলাইকা সাবআতি আহাদুন ইল্লা ওয়া হুয়া আমিরু মিসরি মিন আনসার। এখন অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা যে 7 জন ছিলাম তাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো শহরের শাসক। অর্থাৎ আল্লাহ এতটা প্রশস্ততা দিয়েছেন পৃথিবীতেই। আখিরাতের পুরস্কার তো আলাদা ব্যাপার এই হযরতদের জন্য। আখিরাতের পুরস্কার আলাদাভাবে আছে, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাদের আত্মত্যাগের এই প্রতিদান দিয়েছেন যে একটা সময় ছিল যে গাছের পাতা খেত আর কাপড় পরিধানের জন্য শুধু একটি তেহবন্দ ছিল, কিন্তু এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কোনো না কোনো শহরের শাসক বানিয়ে দিলেন। আর আখিরাতের যে পুরস্কার তা তো আলাদাভাবে আছেই। আরো একটি হাদিস মুবারাকা শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানি قال حدثنا روح بن أسلمة أبو حاتم البصري قال حدثنا حمد بن سلمة
ক্বালা আনবাআনা সাবিতুন আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উখফিতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন ওয়া লাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি লাইলাতিন ওয়া ইয়াউমিন মালি ওয়ালি বিলালিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইউআরিহি ইবতু বিলাল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন যে আমাকে যতটুকু আল্লাহর রাস্তায় ভয় দেখানো হয়েছে তা অন্য কাউকে দেখানো হয়নি। সবচেয়ে বেশি আমাকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ভয় আমাকে দেওয়া হয়েছে, এমন কাউকে দেখানো হয়নি। আর আল্লাহর রাস্তায় যতটা আমাকে কষ্ট দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেওয়া হয়েছে, দুঃখ দেওয়া হয়েছে। আর পরিস্থিতি এমন ছিল যে পুরো সম্পূর্ণ 30 দিন সালাসুনা মিম বাইনি লাইলাতিন ওয়া ইয়াউমিন, অর্থাৎ দিন রাত মিলিয়ে যে 30 দিন এইভাবে অতিবাহিত হয়েছে যে আমার এবং বিলালের নিকট এতটুকু খাবার ছিল না যে কেউ সেটা খেতে পারবে। শুধু এতটুকু হতো যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগলের ছায়াতলে হতো, অর্থাৎ এতটুকু খাবার যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো থালাতে রাখার প্রয়োজন নেই, এটিকে বগলের নিচে রাখতো, রেখে দিত, ব্যাস এতটুকু খাবার হতো যে আমরা দুজনে মিলে খেতে পারবো। এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনাসক্তি এবং ক্ষুধাভীতি ছিল। আরও বলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমানি ক্বালা আনবানা আফফান ইবনু মুসলিমিন ক্বালা হাদ্দাসানা আবান ইবনু ইয়াজিদ আল আত্তার ক্বালা হাদ্দাসানা কতাদাতু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজতামি' ইনদাহু গাদাউন ওয়ালা আশাউ মিন খুবজি ওয়া লাহমিন ইল্লা আলা দফফিন ক্বালা আব্দুল্লাহ ক্বালা বাদুহুম হুয়া কাসরাতু আইদি। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ কখনো এমন হয়নি নাশতায় বা রাতের খাবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায় রুটি এবং গোশত দুইটি একত্রিত হতো। দুইটি একত্রিত হওয়া এরকম কখনোই হতো না। কিন্তু ওই অবস্থায় যখন হুজুরের দরবারে মেহমান উপস্থিত হতো, অর্থাৎ বেশি লোক সংখ্যা হলে তখন ওই সময় হুজুর আলাইহিস সালামের দস্তরখানায় রুটি এবং গোশত থাকতো, নতুবা এমন সব সময় হতো না। হাদ্দাসানা আব্দ ইবনু হুমাইদিন ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনে আবি ফুদাইকিন ক্বালা হাদ্দাসানা ইবনু আবি যিবিন আন মুসলিম ইবনে জুনদুবিন আন নাওফাল ইবনে ইয়াসিন হুদালিয়্যি ক্বালা কানা আব্দুর রহমান ইবনু আউফিন লানা জালিসান ওয়া কানা নি'মাল জালিস ওয়া ইন্নাহুম ক্বালাবা বিনা যাতা ইয়াউমিন হাত্তা ইযা দাখালনা বাইতাহু দাখালা ফাকতাসালা সুম্মা খরাজা ওয়া আতাইনা বিসাহফাতিন ফিহা খুবজুন ওয়া লাহমুন। অর্থাৎ হযরত নওফল বিন ইয়াজ আল হুজালি তিনি বলেন, সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের সঙ্গে ছিলেন, বসেছিলেন আমাদের সাথে, এবং তিনি আমাদের উত্তম সাথী ছিলেন। অর্থাৎ আমাদের মজলিসে যারা উপবিষ্ট ছিলেন তার মধ্যে সবচেয়ে উত্তম তিনি ছিলেন। অতএব একদিন আমি তার সাথে উঠলাম, অর্থাৎ সাথে গেলাম, বাজার বা কোনো স্থানে ছিলাম, তো সেখান থেকে আমরা বের হলাম। আর আমরা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম, অর্থাৎ তার ঘরে আমরা গেলাম। তো তিনি তার গোসলখানায় গেলেন আর সেখানে গোসল করলেন অথবা হাত ধুলেন, অতঃপর বাহিরে বের হলেন এবং আমাদের নিকট তিনি একটি পাত্র নিয়ে আসলেন যার মধ্যে রুটিও ছিল এবং গোশতও ছিল। অর্থাৎ তাদেরকে দাওয়াত করলেন, গোশত এবং রুটি সে পাত্রে বিদ্যমান ছিল। ফালাম্মা উদিয়াত বাকা আব্দুর রহমানি, যখন সে পাত্রকে সবার সামনে রাখা হলো তখন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। ফাকুলতু ইয়া আবা মুহাম্মাদিন মা ইউকিকা। বর্ণনাকারী বলেন, আমি আরজ করলাম, আপনাকে কোন বস্তু কাঁদিয়েছে, কি কারণে আপনি কাঁদছেন হে আবু মুহাম্মদ? তার উপনাম ছিল আবু মুহাম্মদ। ফাকালা হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াশবা হুয়া ওয়া আহলু বাইতিহি মিন খুবজিশ শাঈর ফালা আরানা উখিলনা লিমা হুয়া খায়রুল লানা। অর্থাৎ ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী হতে পর্দা করেছেন, পৃথিবী হতে পর্দা করেছেন
আর অবস্থা এমন ছিল, তিনি আলাইহি সালাতু সালাম এবং তার পরিবারবর্গ তারা কখনো জবের রুটি পেট ভরে আহার করেনি, জবের রুটিও পেট ভরে আহার করেননি। আর আমাদের অবস্থা এমন যে আমাদের যে এত বয়স দেওয়া হয়েছে এবং এত লম্বা জীবন দান করা হয়েছে, সুতরাং যা আমাদের জন্য উত্তম ছিল তা আমাদের পূর্বে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ লম্বা হায়াত দেওয়া হয়েছে এবং এতে আমরা নিয়ামত ভোগ করছি। তো তার এই বাণীর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আখিরাতের নিয়ামত থেকে কিছু কমে যাচ্ছে, আখিরাতের নিয়ামত থেকে কিছু কমে যাচ্ছে। এটি তার বিনয় ছিল। নতুবা স্পষ্ট বিষয় যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার একজন, আর আশারে মুবাশশারা জান্নাতের উত্তম স্তরে থাকবেন। জান্নাতুল ফিরদাউসেও আল্লাহ তাআলা তাদেরকে উঁচু মাকাম দান করবেন। রব্বুল ইজ্জাত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় জাহানের বরকত ও মঙ্গল আমাদেরকে দান করুক। আমাদের সন্তানাদিকে, আমাদের পরিবারবর্গকে, তামাম আহলে সুন্নাতের অনুসারীদেরকে আল্লাহ তাআলা কল্যাণ আর কল্যাণী দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा, हदीसे मुस्तफ़ा, दरसे शमाइले तिरमिज़ी।